বিপদে বন্ধুর পরিচয়। বিশ্ব রাজনীতির এই প্রাচীন এবং শাশ্বত প্রবাদটি সুইজারল্যান্ডের মাটিতে আক্ষরিক অর্থে এক নূতন এবং রুদ্ধশ্বাস ইতিহাস তৈরি করেছে। যখন পুরো পশ্চিমা বিশ্ব মিলে একটি দেশের শীর্ষ নেতৃত্বকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর মিথ্যভাত তৈরি করেছিল, ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে এক অদৃশ্য ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের পাতা এক নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্টকে চোখের পলকে ধুলায় মিশিয়ে দিয়ে রাশিয়া আজ বিশ্বমঞ্চে প্রমাণ করেছে প্রকৃত এবং বিশ্বস্ত মিত্র কাকে বলে। নেটোর সম্পূর্ণ আওতাধীন এবং কঠোর নজরদারিতে থাকা সুইজারল্যান্ডের মাটিতে রাশিয়ার এই দুঃসাহসী গোয়েন্দা মিশন শুধু ইরানি প্রতিনিধিদের প্রাণ বাঁচায়নি, বরং আমেরিকা এবং ইসরায়েলের মুখের উপর এক চরম কূটনৈতিক এবং সামরিক আঘাত করেছে। ঘটনার শুরুটা হয়েছিল অত্যন্ত শান্ত এবং সিমসম একটি পরিবেশে। সুইজারল্যান্ডের লেক লুসার্নের পাশে অবস্থিত বিখ্যাত এবং বিলাসবহুল বুর্গিন স্টক রিসোর্টে চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। পদ্মার আড়ালে আমেরিকা এবং ইরানের মধ্যে চলছিল এক অত্যন্ত গোপনীয় এবং উচ্চ পর্যায়ের আলোচনা। এই স্পর্শকাতর আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে উপস্থিত ছিল পাকিস্তান এবং কাতার। ইরানের পক্ষে এই হাই প্রোফাইল প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছিল খোদ ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পুরো বিশ্ব যখন ভাবছিল যে হয়তো মধ্যপ্রাচ্যের বরফ গলতে শুরু করেছে, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত রাজনৈতিক টর্নাডো। আলোচনা যখন মাঝপথে, ঠিক তখনই আমেরিকার ফক্স নিউজ নেটওয়ার্কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সাক্ষাৎকারে তিনি ইরানের উদ্দেশ্যে এমন একটি শিষ্টাচার বহির্ভূত এবং ভয়ঙ্কর হুমকি দিয়ে বসেন যা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে রীতিমতো নজিরবিহীন। ট্রাম্প সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলেন, তোমরা যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করো তবে মনে রেখো তোমাদের কোনো দেশ আর অবশিষ্ট থাকবে না। এখানে থেমে থাকেনি ট্রাম্প। তিনি অত্যন্ত আগ্রাসী ভাষায় ইরানের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের দেশে জীবিত ফিরে যেতে পারবে না। একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের মুখে থেকে এমন প্রকাশ্য মৃত্যুর হুমকি শোনার পর সুইজারল্যান্ডের আলোচনার কক্ষে আক্ষরিক অর্থেই নীরবতা নেমে আসে। কূটনীতির ভাষায় এটি ছিল সরাসরি গুপ্ত হত্যার হুমকি। ট্রাম্পের এই উদ্ধতপূর্ণ এবং অমানবিক হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ বাঘের গালিবাফ এবং তার পুরো ইরানি ডেলিগেশন টিম তাৎক্ষণিকভাবে আলোচনা বয়কট করে হল রুম থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করে যে ট্রাম্পের অপমানের কারণেই ইরান আলোচনা থেকে বেরিয়ে গেছে। কিন্তু দর্শক, জিওপলিটিক্সের আসল এবং রক্ত হিম করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। এ ওয়াকআউটের পেছনে ট্রাম্পের অপমানজনক মন্তব্যটি ছিল কেবল একটি রাজনৈতিক আবরণ মাত্র। পদ্মার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর এবং লোমহর্ষক গুপ্তচর বৃত্তির খেলা, যা হার মানাবে হলিউডের যে কোনো থ্রিলার সিনেমাকেও। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এবং পুতিনের গুপ্তচররা গত কয়েকদিন ধরেই সিআইএ এবং মোসাদের ডাক কমিউনিকেশন নেটওয়ার্কের উপর নজর রাখছিল। রুশ গোয়েন্দারা অত্যন্ত চাঞ্চল্যকর ডেটা হাতে পায় যে ট্রাম্পের ফক্স নিউজের ওই হুমকিটি কোনো ফাঁকা বুলি বা স্লিপ অফ টাং ছিল না। আমেরিকা এবং ইসরায়েল মিলে সুইজারল্যান্ডের ওই কনফারেন্স হলরুমের ভেতরে এক ভয়ঙ্কর ফলস ফ্ল্যাগ অপারেশন
বা গুপ্ত হত্যার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে ফেলেছিল। পরিকল্পনা ছিল হঠাৎ করে হলরুমের ভেতরে একটি ভয়াবহ এবং প্রাণঘাতী ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটানো হবে, যার একমাত্র টার্গেট হবেন মোহাম্মদ বাঘের গালিবাফ সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। লেক লুসার্নসে ওই বিলাসবহুল রিসোর্টকে মুহূর্তের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের গোরস্থানে পরিণত করার সমস্ত শখ কষা হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর তথ্য হাতে পাওয়ার পরে মস্কোর কন্ট্রোল রুমে রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু সমস্যা হলো, সুইজারল্যান্ড পুরোপুরি ন্যাটো গোয়েন্দা নজরদারির অধীনে থাকা একটি দেশ। সেখানে সরাসরি কোনো রাশিয়ান এজেন্টের প্রবেশ বা অপারেশন চালানো আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। কিন্তু মিত্রকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, এই নীতিতে অটল থেকে ভ্লাদিমির পুতিন সরাসরি গ্রিন সিগন্যাল দেন। নেটো সমস্ত অত্যাধুনিক রাডার, সিসিটিভি নেটওয়ার্ক এবং কাউন্টার ইন্টেলিজেন্সকে পুরোপুরি ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডের মাটিতে প্রবেশ করে রাশিয়ার একজন ঘোস্ট এজেন্ট বা ছায়া গুপ্তচর। সময় তখন খুব দ্রুত ফুরিয়ে আসছিল। ইরানের ডেলিগেশনকে সরাসরি সতর্ক করা অত্যন্ত কঠিন ছিল, কারণ তাদের প্রতিটি মুভমেন্ট এবং ফোন কল সিআইএ এবং মোসাদের স্পাইওয়্যার দ্বারা মনিটর করা হচ্ছিল। তাই রুশ গোয়েন্দারা এক অভিনব এবং বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে। তারা মাধ্যম হিসাবে বেছে নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। সুইজারল্যান্ডের কনফারেন্স হলের বাইরে এক অন্ধ স্পটে, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, সেখানে রুশ ওই এজেন্ট অত্যন্ত গোপনে মিলিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এক শীর্ষ নিরাপত্তা সহায়কের সাথে। জেমস বন্ডের মুভির মতো সে কয়েক সেকেন্ডের রুদ্ধদ্বার মিটিংয়ে রুশ এজেন্ট পাকিস্তানি কর্মকর্তার হাতে একটি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স ড্রাইভ এবং একটি এনক্রিপ্টেড মেসেজ হস্তান্তর করেন। মেসেজটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। হল রুমটি আর নিরাপদ নয়। আমেরিকা এবং ইসরায়েল গালিবাফকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মারাত্মক কিছু একটা করতে যাচ্ছে। ইরানের টিমকে এখনই মুহূর্তে এখান থেকে বের করে আনুন। সিআইএ এবং মোসাদের গোপন আধিপত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে। ট্রাম্পের এ প্রকাশ্য মৃত্যুর হুমকি এবং রাশিয়ার এই লাইফ সেভিং রেস্কিউ অপারেশনের পর আমেরিকা কি আদৌ তার কোনোদিন আন্তর্জাতিক মধ্যস্থতায় বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। পশ্চিমা মিডিয়ার সেন্সর করা এই আসল এবং রুদ্ধদ্বার সত্যটি সবার সামনে তুলে আনতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।